السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الزكاة أحد أركان الإسلام وقرنها بالصلاة في كتابه وحذر مانعيها من أليم عقابه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي جعل في أموال الأغنياء حقا للفقراء والمساكين وللمصارف التي بها صلاح الدنيا والدين وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوب أرواحنا محمدا عبده ورسوله الصادق الأمين المبعوث بالهدى ودين الحق صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. صدق الله العظيم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। জোরে সোরে মোহাব্বত নিয়ে আমরা আল্লাহর হাবিবের শানে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله आशिक़ रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम वलिकुल शिरोमणि मुजद्दिद महफिल सीरतुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम प्रख्यात आलमे दीन हजरत अलहाज शाह मौलाना हाफिज अहमद अलैहि रहमा शाह साहेब केबला सुन्नती कर्तृक प्रवर्तित 19 दिन ব্যাপী 54তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আজকে 11তম দিবস অধিবেশন বাদে মাগরিব। এই অধিবেশনের সম্মানিত সভাপতি, সম্মানিত সাহেবে সদর এবং মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে বাংলাদেশ এর শীর্ষ দ্বীনি শিক্ষা নিকেতন, যেটি জাতীয় পর্যায়ে 3 বার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পুরস্কার লাভ করেছে, ঐতিহ্যবাহী বাইতুশ শরফ আদর্শ কামিল এম.এ. মাদ্রাসার সম্মানিত সুযোগ্য ভাইস প্রিন্সিপাল হযরতুল আল্লামা জনাব মাওলানা আলহাজ আমিনুল ইসলাম সাহেব, মঞ্চে উপস্থিত সুন্নতি হাকিমিয়া কামিল এম.এ. মাদ্রাসার সম্মানিত, যেই প্রতিষ্ঠানটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি নিকেতন, দ্বীনি শিক্ষা নিকেতন, উম্মুল মাদারিস নামে খ্যাত সুন্নতি হাকিমিয়া কামিল এম.এ. মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, সম্মানিত প্রিন্সিপাল জনাব মাওলানা ফারুক হোসাইন সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকা ফি হায়াতি, সম্মানিত সাবেক ভাইস প্রিন্সিপাল উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস হযরতুল আল্লামা জনাব আলহাজ মাওলানা আতিক সাহেব মদ্দাল্লাহু যিল্লা, অন্যান্য উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত অন্যান্য মেহমানবৃন্দ এবং আজকের মাহফিলে আগত সম্মানিত সুপ্রিয় তাওহীদি জনতা, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার মতো একজন নগণ্য গুনাহগার নালায়েক আল্লাহর এই ক্ষুদ্র গোলামকে আজকে 19 দিন ব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11তম দিবসে আপনাদের সামনে নির্ধারিত বিষয়ে কিছু কথা বলার জন্য
এবং যিনি আপনাদের আমাদের সবাইকে আজকের এই বিশাল মাহফিলে আসার বসার কথা বলার তৌফিক এনায়েত করেছেন, সে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা প্রশংসা করি, শুকরিয়া আদায় করি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমি সামনে আমার সম্মানিত মুরব্বী এবং যুবক তরুণ, বিশেষ করে যুবক এবং তরুণ ভাইদেরকে বলবো, আপনাদের পক্ষ থেকে একটু ফিডব্যাক আসতে হবে। কারণ আপনারা কি আমাদের কথাগুলো বুঝেন নাকি না বুঝেন আমরা বুঝতেই পারবো না যদি আপনাদের পক্ষ থেকে ফিডব্যাক যদি আমাদের কাছে না আসে। সেজন্য আমরা আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহফিলের সম্মানিত কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন, সময়ও বেঁধে দিয়েছেন। নির্ধারিত সময়ের ভিতরে সুনির্দিষ্ট বিষয়ের আলোকে আমি আপনাদের সামনে কথা বলার জন্য চেষ্টা করব বিইذنিল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলেই বলি আমিন। আমার বিষয়টা হচ্ছে যাকাতের শরীয় বিধান, অনাদায়ে পরিণতি ও আত্মসামাজিক উন্নয়নে যাকাতের ভূমিকা। আসলে এখানে বিষয় আমি মনে করেছি এখানে তিনটা বিষয় রয়েছে। তো যাকাত শরীয় বিধান, যাকাতের শরীয় বিধান সংক্রান্ত বিষয়ে আলোচনার পূর্বে আমি আপনাদেরকে আগে জানিয়ে দিতে চাই, যাকাত হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটা স্তম্ভ। যেই স্তম্ভটি আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে সম্পদের মালিক প্রত্যেক নরনারীর উপরে ফরজ করে দিয়েছেন। যাকাত এমন একটা শরীয় বিধান, ইবাদত, যেটি নামাজের পরেই এটাকে প্রায় সর্বত্র এই বিধানকে আনা হয়েছে। নামাজের পরেই যাকাতকে আনা হয়েছে এবং এই যাকাত যারা আদায় করবে না তাদের ব্যাপারে দুনিয়া এবং আখিরাতে কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। আবার এই যাকাতের মাধ্যমে সমাজ কিভাবে উন্নয়ন হবে, রাষ্ট্র কিভাবে পরিশুদ্ধ হবে, সেটা আমরা আলোচনা করব। তবে এসবের আগে আমাদের আগে জানা দরকার যাকাত কাকে বলে। আসলে আমি যাকাত কাকে বলে এই বিষয়টা নতুন করে আবার স্টাডি করতে গিয়ে, বিশেষ করে বিশ্ববিখ্যাত একটা কিতাব, যেই কিতাবের নাম মুফরাদাতু আলফাযিল কুরআন, যেটি লিখেছেন আল আল্লামাতুর রাগিব আল আসফাহানি, তিনি এই কিতাবের ভিতরে যাকাতের আবিধানিক এবং পারিভাষিক বিশাল একটা সংজ্ঞা দিয়েছেন। আমি সেই বিশাল সংজ্ঞার দিকে না গিয়ে সংক্ষেপে আমি আপনাদের সামনে বলে দিতে চাই। উনি বলেছেন, আসলুজ যাকাতি আন-নুবুওয়াল হাসিলু আন বারাকাতিল্লাহি তাআলা। যাকাতের মূল হচ্ছে বৃদ্ধি পাওয়া, যে বৃদ্ধিটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্জিত হয়। আমরা বলি সুবহানাল্লাহ। আবার ওয়ায়ুতাবারু যালিকা বিল উমুরিদ দুনবিয়্যাতি ওয়াল উখরুবিয়্যাহ, যেমন এটাকে বৃদ্ধি পাওয়াটা দুনিয়ার জীবনেও হতে পারে, পরকালীন জীবনেও হতে পারে। আবার যাকাত হচ্ছে লিমা ইউখরিজুল ইনসানু মিন হাক্কিল্লাহি তাআলা ইলাল ফুকারা। যাকাত হচ্ছে মানুষের সেই হক, যেই হকটা মানুষ বের করে দিয়ে দরিদ্রের কাছে পৌঁছিয়ে দেয়, সেটার নাম হচ্ছে যাকাত। কিসের জন্য? ওয়াতাসমিয়াতুহু বিযালিকা লিমা ইয়াকুনু ফিহা মির রাজাইল বারাকা আও লিতাসকিয়াতি। এর কারণটা হচ্ছে যাকাতের মাধ্যমে
মানুষ প্রত্যাশা করতে পারবে তার সম্পদে বৃদ্ধি পাবে অথবা তার সম্পদ পবিত্র হবে। তাহলে আমরা এক কথায় বুঝতে পারলাম যাকাত শব্দের মূলত দুইটা অর্থ। এক নম্বর হচ্ছে আজ-জিয়াদাতু, জিয়াদাতু মানে বেড়ে যাওয়া। ইংরেজিতে বলা হয় যে জিয়াদা শব্দের অর্থ হচ্ছে প্রবৃদ্ধি, ইংরেজিতে বলা হয় গ্রোথ অথবা প্রবৃদ্ধি লাভ। ইংরেজিতে বলা হয় যে ইনক্রিজ অথবা প্রবৃদ্ধির কারণ হওয়া। দেখেন চমৎকার অর্থ করেছেন জাকাতের, প্রবৃদ্ধির কারণ হওয়া। এই প্রবৃদ্ধির কারণ হওয়ার অর্থ হচ্ছে ইনক্রিজ অথবা টু কজ, টু গ্রো ইত্যাদি। সম্মানিত হাদিরিন, এই যাকাত শব্দটি কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে ব্যবহার করেছেন। আল্লামা রাগিব আল আসফাহানি তিনি এই যাকাতের অর্থের শেষ প্রান্তে গিয়ে তিনি বলেছেন ওয়াতারাতান ইউনসাবু ইলাল্লাহি তাআলা লিকাউনিহি ফাইলান লিযালিকা ফিল হাকীকা। আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত শব্দটাকে আবার নিচের দিকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন আবার এই যাকাত শব্দটিকে কোরআনুল কারীমের ভিতরে ব্যবহার করেছেন। রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আন-নিসার 49 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেছেন বালিল্লাহু ইউযাক্কি মাইয়াশা। রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে পবিত্র করেন। সুবহানাল্লাহ। আবার তিনি বলেছেন ওয়াযালিকা ইউনসাবু তারাতান ইলাল আবদি। যাকাত শব্দটি আবার বান্দার দিকেও নিসবত করা হয়, সম্পর্কিত করা হয়। কারণ হচ্ছে লিকাউনিহি মুক্তাসিবান লিযালিক, বান্দাই তাসকিয়াতুন নফস, নফসের পবিত্রতা যেহেতু অর্জন করে, আবার যাকাত শব্দটিকে বান্দার দিকেও সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সেই ব্যক্তি সফল যে তার অন্তরকে পবিত্র করলো। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাদিরিন, এরপর অসংখ্য কথা আছে। তাফসিরে ফাতহুল কাদির আল ইমাম মুহাম্মদ ইবনু আলী ইবনু মুহাম্মদ আশ-শাওকানি আলাইহি রাহমা তিনিও যাকাতের চমৎকার আসলে অর্থ করেছেন। সংক্ষেপে বলেই আমার মূলের দিকে চলে যাচ্ছি। ওয়াজ যাকাতু মাখুদাতুম মিনাজ যাকা, তিনি বলেছেন যাকাত শব্দটিকে যাকাউন শব্দ থেকে উৎপত্তি করা হয়েছে, আনা হয়েছে। এর অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, কোনো কিছুকে পবিত্র করা। ইযা নামা ওয়া যাদা, যেমন কোনো বৃদ্ধি পেলে যখন বেড়ে যায় তখন বলা হয়। এরপরে সুম্মিয়া ইখরাজু জুজইম মিনাল মালি যাকাতুন, অর্থাৎ এই যাকাতকে যাকাত হিসেবে কেন নামকরণ করা হয়, এর কারণ হচ্ছে যে মালের একটা অংশ মালিকের পক্ষ থেকে নিয়ে সেটা দরিদ্রদের কাছে বিতরণ করা হয় বলেই যাকাতকে যাকাত হিসাবে বলা হয়, যাকাত বলা হয়। মা আন্নাহু নাকাসা মিনহু, আসলে যাকাত প্রকৃত অর্থে তিনি বলেছেন একজন অনেক সম্পদের মালিক, সে সম্পদ থেকে যদি যাকাত দিয়ে ফেলে, আপনারাই বলেন সম্পদ কি কমে নাকি বাড়ে? সম্পদ কমে। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় সম্পদ কমে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব এবং সমস্ত মুফাসসিরিনগণ যাকাতের অর্থ প্রদান করে তারা বলেছেন মা আন্নাহু নাকাসা মিনহু লিআন্নাহা তুকসিরু বারাকাতুহু বিযালিক আও তুকসিরু আজরু সাহিবিহি। তিনি বলেছেন যাকাত প্রদান করার মাধ্যমে তাকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বরকত দান করেন, তার সম্পদের ভিতরে তার সম্পদ বাড়িয়ে দেন, অথবা যাকাতের যিনি
প্রধান জাকাত যিনি প্রদান করেছেন, সাহিবুল মাল, মালের মালিক যিনি, জাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার সওয়াবকে বৃদ্ধি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসেন জাকাতের পারিভাষিক সংজ্ঞা। অনেকে অনেক কিছু বলেছেন, আমি সংক্ষেপে বলবো, আয-যাকাতু হিয়ান নামাউ ওয়াজ-জিয়াদাতু ওয়া হিয়া আত-তা'আব্বুদু লিল্লাহি বিইখরাজি হাক্কিন ওয়াজিবিন ফি মালিন খাসিন লিতাইফাতিন মাখসুসাতিন ফি ওয়াক্তিন খাসিন। এক কথায় যাকাত অর্থ বৃদ্ধি পাওয়া, পরিভাষায় এটি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এমন একটি ইবাদত, যে ইবাদতটা হচ্ছে নির্দিষ্ট মাল থেকে আবশ্যকীয় অধিকার বের করে নির্দিষ্ট সময়ের ভিতরে তাদের প্রাপ্যকে দিয়ে দেওয়াকে জাকাত বলে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন জাকাতের শরঈ বিধান। জাকাত, আল্লাহ রাব্বুল আলামিন আয-যাকাতু আহাম্মু আরকানিল ইসলামি بعد الشهادتين والصلاة هي الركن والصلاة وهي الركن الثالث من أركان الإسلام। আমরা জানি ইসলামের মূল স্তম্ভ, আপনারা বলেন কয়টি? পাঁচটি। পাঁচটির ভিতরে 3 নম্বর হচ্ছে যাকাত, নামাজের পরেই যার স্থান। এই যাকাতের শরঈ বিধান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। Take sadaqah, alms from their wealth in order to purify them. আল্লাহ তাআলা বলেছেন, মালের মালিক থেকে, তাদের সম্পদ থেকে সাদকা গ্রহণ করো। এখানে জাকাত গ্রহণ করো। এই জাকাত গ্রহণ করার মাধ্যমে হে নবী আপনি তাদেরকে পবিত্র করে দিন। ওয়াসাল্লি আলাইহিম and pray on their, এবং তাদের জন্য আপনি প্রার্থনা করুন, আল্লাহর দরবারে দোয়া করুন। তারপর হচ্ছে, এবং আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিঃসন্দেহে আপনার প্রার্থনাটা, আপনার দোয়াটা তাদের প্রশান্তির কারণ হবে। ওয়াল্লাহু সামিউন আলীম, আর আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 18টি সূরায় 29টি আয়াত ডাইরেক্ট জাকাত শব্দ উল্লেখ করে, অর্থাৎ মূল অক্ষর জাকাত, জাকাত, জাকাত শব্দ উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। তার মধ্যে আল্লাহ কত চমৎকারভাবে জাকাতের বিধানটা বর্ণনা করেছেন। সূরা, আমরা জানি কোরআনুল কারীমের সূরাগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে, মাক্কি সূরা আর মাদানী সূরা। সংক্ষেপে আমরা বলবো, হিজরতের পূর্বে আল্লাহর হাবিবের উপর যে সূরা নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাক্কি সূরা, আর হিজরতের পরে যেই সূরা নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাদানী সূরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 18টি সূরা। আপনারা এখন বলেন কয়টি? বুঝতে অসুবিধা হচ্ছে, একটু কষ্ট দিচ্ছি আর কি আপনাদেরকে। 18টি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 29টি আয়াতের মধ্যে যাকাতের বিধান অবতীর্ণ করেছেন, এবং ওই 18টি সূরার ভিতরে 9টি সূরা হচ্ছে মাক্কি সূরা, আবার 9টি সূরা হচ্ছে মাদানী সূরা। যেই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান আলোচনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। মক্কায় কাফেরদের বিরোধিতা যখন আল্লাহর হাবিবের উপরে তীব্র হয় নাই, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই ইসলাম গ্রহণ করে নাই।
এবং আল্লাহর হাবিবের উপরে কোরআনুল কারীমে যাকাত সংক্রান্ত বিষয়ে সর্বপ্রথম যেটি আয়াত যাকাতের বিধান নিয়ে আল্লাহ নাজিল করেছেন সেটা হচ্ছে কোরআনুল কারীমের সূরা হামিম আস-সিজদার ৭ নং আয়াত। রব্বুল আলামিন বলেছেন, ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। বলি নাউযু বিল্লাহ। আপনারা আছেন? তাহলে একটু সবাই বলি নাউযু বিল্লাহ। এই আয়াত একটু মনে রাখবেন। আমার সুপ্রিয় স্টুডেন্টদেরকে আমি অনুরোধ করব, আপনারা তাফসীর সিরাতুন নবীতে আসলে একটু চেষ্টা করবেন একটু নোট করার জন্য, কোট করার জন্য। আল্লাহর হাবিবের শানে যাকাতের শরঈ বিধানের উপরে সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছে সেটা হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে সূরা হামিম আস-সিজদার ৭ নং আয়াত। রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন, মুশরিকরাই ধ্বংস, যে মুশরিকরা যারা যাকাত প্রদান করে না এবং তারা পরকালের প্রতি বিশ্বাস করে না। বলি নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমে যাকাত সংক্রান্ত এই প্রথম আয়াত দ্বারা ইসলামী দাওয়াতের ভিতরে মানুষকে যখন আল্লাহ এবং রাসূলের দিকে দাওয়াত দেওয়া হবে, এই দাওয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতি কাজের ভিতরে যাকাত যেন মানুষকে অ্যালার্ট করতে পারে, যাকাতের বিষয়ে মানুষকে সতর্ক করতে পারে, সুদকে যেন মূলোৎপাটন সমাজ থেকে করে দিতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মক্কি জীবনের শুরুতে রাব্বুল আলামিন যাকাতের এই আয়াতে কারিমাটি নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। বলেছিলাম কয়টি সূরা? 18টি সূরা, 9টি মক্কায়, 9টি মদিনায়, আয়াত হচ্ছে 29টি। তবে আমি সব আয়াত এখানে তেলাওয়াত করতে পারবো না, যতদূর তেলাওয়াত করতে পারি ততটুকু তেলাওয়াত করব, বাকিগুলো আমি কোট করে দেব, আপনাদেরকে বলে দেব এই সূরার এত নম্বর আয়াত, এই সূরার এত নম্বর আয়াত। যাকাতের বিধান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার যে আয়াতটি নাজিল করেছেন মক্কি জীবনে আল্লাহর হাবিবের উপরে, সেটা হচ্ছে সূরা লোকমান। সূরা লোকমানের ভিতরে যাকাত সম্বলিত আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এবং সেখানে আল্লাহ বলেছেন, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া الزكاة وهم بالآخرة هم يوقنون। الله أكبر। একটু বলি আল্লাহু আকবার। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার প্রতিপালকের নামে আপনি তাকবীর দেন। এই যে আমরা এখানে তাকবীর দিব, এটা কার জন্য দেব? একটু জোরে বলি কার জন্য? তাহলে আমরা বলি একটু আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান নিয়ে কোরআনুল কারীমের দ্বিতীয়বার মক্কি জীবনে সূরা লোকমানের প্রথম থেকে 4 নম্বর আয়াতে কারিমা নাজিল করেছেন। সেখানে মুহসিনিনদের সংজ্ঞা দিয়েছেন। মুহসিনিন তথা মহান কল্যাণ ভাব দ্বারা পরিপূর্ণ মানসিকতা সম্পন্ন লোকদের প্রধান 3টি গুণ হতে হবে। মুহসিন যারা, তাদের প্রধান 3টি গুণ হতে পারবে, গুণ থাকবে। ওই 3টা গুণের ভিতরে 2 নম্বরের যে গুণ, সেই গুণাবলীটি হচ্ছে যাকাত। যাকাত যাকাত এটা মুহসিনের অন্যতম গুণাবলী। জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 কোটি টাকার মালিক কিন্তু যাকাত দেয় না, সে মুহসিনের খাতায় তার নাম অন্তর্ভুক্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? যেমন আমি যাকাত অনাদায়ের
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেছিলাম মক্কি জীবনে কয়টা সূরা? কথা বলতে হবে কয়টা? মক্কি জীবনে 9টা সূরার ভিতরে 3 নম্বর সূরা হাবশা অথবা আবিসিনিয়া হিজরতের পূর্বে সূরা মারইয়াম আল্লাহর হাবিবের শানে নাজিল হয়েছে। আর সূরা মারইয়ামের যাকাত সম্বলিত 30 এবং 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন বিভিন্ন কথাবার্তা এসেছিল, বাবা ছাড়া সন্তান কিভাবে হতে পারে, মরিয়ম নিঃসন্দেহে কোন একটা পরপুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছিল। নাউজুবিল্লাহ বলবো না আমরা? মরিয়ম মনে হয় কোন একটা পরপুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার জীবনে দুনিয়াতে আসার পরে ঈসা আলাইহিস সালামের মুজিজা আল্লাহ নবুয়ত দেওয়ার পূর্বে শিশু অবস্থায় আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। ওই বেঈমানেরা যখন ঈসা আলাইহিস সালামকে নিয়ে প্রশ্ন করেছিল, বলেছিল তোমার ব্যাপারে সন্দেহ হয়, ঈসা আলাইহিস সালাম ছোট্ট শিশু, মায়ের কোলে মাত্র কয়েকদিনের এই শিশু, স্পষ্ট মানুষের, সুস্থ মানুষ এবং জ্ঞানী মানুষের মতো করে তিনি জবাব দিয়েছিল কল ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন আমি কার বান্দা? কথা বলেন, আমি কার বান্দা? আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দান করবেন। ওয়াজআলানি নবিয়্যা, আমি তো সাধারণ মানুষ হিসাবে পৃথিবীতে প্রেরিত হইনি, রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজআলানি মুবারাকা আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, এ দুনিয়াবাসী, আমি যতদিন জীবিত থাকব আমার মিশন এবং ভিশন যখন আমি বাস্তবায়ন করতে যাব, আমার ইবাদতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পরে আমার উপর আরেকটা বিধান আল্লাহ ফরজ করে দিয়েছেন, সেটার নাম হচ্ছে যাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর আয়াত নাজিল হয়েছে, যেই সূরার নাম সূরা আর-রুম। হাবশা হিজরত করার বছরেই সেই আয়াতে কারিমাটি, রোমের সেই আয়াতে কারিমাটি নাজিল হয়েছে। এই রোমের 29 নম্বর আয়াত, আবার 5 নম্বরে সূরা আল আম্বিয়ার 73 নম্বর আয়াত এবং 6 নম্বরে সূরা আল মুমিনুনের 1 থেকে 5 নম্বরের আয়াত, 7 নম্বরে সূরা আন-নামাল এর 1 থেকে 3 নম্বর আয়াত, 8 নম্বরে মক্কি জীবনের শেষ পর্যায়ে যাকাত বিষয়ে যে আয়াতে কারিমা নাজিল হয়েছে সেটা হচ্ছে সূরা আল আরাফের 156 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকতুব লানা ফি হাযিহি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরা ইন্না হুদনা ইলাইক قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يوقنون। বলে আল্লাহু আকবার। এটা 8 নম্বর আয়াত। আবার কোন কোন মুফাসসির বলেছেন সূরা আল বাইয়িনা একটা আছে, সে আল বাইয়িনাকে কেউ কেউ মাক্কি বলেছেন, আবার কেউ কেউ মাদানী বলেছেন, সেজন্য এটাকে 9 নম্বর সূরার যাকাতের আয়াত হিসাবে নির্ধারণ করা হয়। সম্মানিত হাদিরিন, মক্কায় কয়টি সূরায়?
বলেন মক্কায় কয়টি? 9টি। মদিনার মধ্যে 9টি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। মদিনায় কয়টা? 9টা। সেই মদিনায় যে 9টি সূরা যাকাতের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন, সবগুলো তো আসলে বলতে পারবো না। মাদানী জিন্দেগিতে যাকাতের বিধান নিয়ে সর্বপ্রথম যেই আয়াত নাজিল হয়েছে সূরা আল হজ্জ এর 41 নম্বর আয়াত, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হজ্জের 41 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। বলে আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। রাষ্ট্রীয় ক্ষমতা, সুবহানাল্লাহ বলবেন না? রাষ্ট্রীয় ক্ষমতার কথা কোরআনে আছে নাকি নাই? কথা বলতে হবে, আছে নাকি নাই? কিন্তু আমার দেশের এক প্রকারের যারা নাকি নিজেদেরকে ধর্মনিরপেক্ষতাবাদী দাবি করে, যারা নিজেদেরকে পুঁজিবাদী দাবি করে, যারা নিজেদেরকে সমাজতান্ত্রিক দাবি করে, তাদের দান্দাকে বৃদ্ধি করার জন্য, দান্দাবাজি করার জন্য তারা বলতে চায় ইসলামের ভিতরে রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা নাই, রাষ্ট্রীয় নীতি নাই। এই সব কথাগুলি হচ্ছে কুফরি কথা। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয় ক্ষমতার কথা কোরআনে আছে নাকি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হজ্জের 41 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, দে আর দোজ হু ইফ উই এস্টাবলিশ দেম ইন দ্য ল্যান্ড। বলেন আল্লাহু আকবার। আমি যদি ওই সমস্ত লোকদেরকে জমিনের ক্ষমতা দান করি, রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরে আমার বান্দাগণ, আমার ইমানদার বান্দাগণ, তারা তাদের জীবনে রাষ্ট্রের মধ্যে 4টা কর্মসূচি পালন করবে। 1 নম্বরের কর্মসূচি হচ্ছে আকামুস সালাহ, এস্টাবলিশ রেগুলার প্রেয়ার, নামাজ কায়েম করবে। 2 নম্বরে ওয়া আতাউজ যাকাত, এন্ড গিভ রেগুলার চ্যারিটি। 2 নম্বরে তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। 3 নম্বরে ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, এবং 3 নম্বরে তারা তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বরে তারা মানুষকে বিরত রাখবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই বিশাল 19 দিন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আপনারা যারা আজকে এসেছেন, আমার সম্মানিত পিতৃতুল্য সমতুল্য মুরব্বীগণ, আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বুকে হাত দিয়ে বলেন, বাংলাদেশের 1971 সাল থেকে আজ পর্যন্ত যারা আমার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েছে, আপনারা বলেন সংসদে কি তারা এই 4টা দায়িত্ব পালন করেছে? কথা বলতে হবে, করেছে? না না না, কথা বলেন ঠিক কি না? আমরা চাই আমরা আমাদের বাংলাদেশের আইনের যে ঘর, যেখান থেকে আমাদের বাংলাদেশের আইনের মাধ্যমে বাংলাদেশকে শাসন করা হয়, সংসদে আমরা আগামীতে যে বা যারাই ক্ষমতার আসনে আসীন হোক না কেন, এই বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজকে আমরা ঘোষণা দিতে চাই, যাকাতের বিধান সমাজের ভিতরে বাস্তবায়ন করার জন্য সূরা আল হজ্জের 41 নম্বর আয়াতে কারিমা যারা বাস্তবায়ন করবে আমরা তাদেরকেই সমর্থন করব। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ইমানদারদের কাস্ট হবে কয়টি? 4টি। 2 নম্বর হচ্ছে যাকাত, যাকাত, যাকাত। আর এই আয়াতটাই হচ্ছে, দেখেন এই আয়াতটাই হচ্ছে মাদানী জিন্দেগিতে যাকাত ফরজ হওয়ার অন্যতম একটা আয়াত। বলি সুবহানাল্লাহ।
এরপরে সূরা আল হজ্জের ৭৮ নম্বর আয়াত, সময় নাই, সংক্ষেপ করতে হচ্ছে। তারপরে দ্বিতীয় সূরা মাদানী জিন্দেগিতে হাবিবের উপরে, আল্লাহর নবীর উপরে যাকাতের বিধান নিয়ে যে আয়াতে কারিমা নাজিল হয়েছে, সূরা আল বাকারার ৪৩ নম্বর আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সুবহানাল্লাহ। যাকাতের বিধান এখন এই সব আয়াতের মাধ্যমে মুফাসসিরিনগণ বলেছেন, প্রায় মক্কি জীবনে ৯টি সূরার ভিতরে যাকাতের কথা আল্লাহ বলেছেন। মক্কি জীবনে একটা আয়াতের মাধ্যমেও যাকাতকে ফরজ করেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাদানী জিন্দেগির প্রত্যেকটা আয়াতের মাধ্যমে আল্লাহর ধনবান সম্পদশালী বান্দাদের উপর আল্লাহ যাকাতকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এরপরে সূরা বাকারার ৮৩ নম্বর আয়াত। এরপর হচ্ছে আপনার আরো আসলে সূরা বাকারা ৮৩, ১৭৭, সূরা বাকারার ২৭৭ নম্বর আয়াতে যাকাতের বিধান আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। মক্কায় মদিনায় হিজরতের পরে যাকাতের বিধান নিয়ে তৃতীয় যেই সূরার মধ্যে যাকাতের বিধান আলোচনা করেছেন সূরা আন-নিসা, নিসার ৭৭ নম্বর আয়াত, নিসার ১৬২ নম্বর আয়াত, সূরা আল মাইদার ১২ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মাদানী জিন্দেগিতে যাকাতের বিধান নাজিল করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মাদানী জিন্দেগিতে সূরা আল মাইদার ৫৫ নম্বর আয়াত, এরপর হচ্ছে যাকাতের সূরা তওবার ৫ নম্বর আয়াত, তওবার ১৮ নম্বর আয়াত, তওবার ৭১ নম্বর আয়াত, সূরা নূরের মধ্যেও আয়াত নাজিল করেছেন, সূরা আহজাবের মধ্যেও নাজিল করেছেন, সূরা আল মুজাদিলার ১৩ নম্বর আয়াতে। এই সব আয়াতের মাধ্যমে রাব্বুল আলামিন সম্পদশালী বান্দাদের উপরে যাকাতকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর আমরা জানি একটা হাদিস আমাদের সকলের মুখস্থ আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম ৪টে স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ১ নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার সাক্ষী দেওয়া। ২ নম্বর ওয়া ইকামিস সালাহ, ৩ নম্বর হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত, যাকাত। এই যাকাত ফরজ, 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 বলি সুবহানাল্লাহ। আমার দ্বিতীয় বিষয় হচ্ছে যাকাত অনাদায়ে শাস্তি। যাকাত যারা আদায় করবে না তাদের শাস্তি কি রকম হবে সেটা আমি আপনাদের সামনে একটু বলবো। এখন যাকাতের যারা আদায় করবে না তাদের দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। নাউজুবিল্লাহ বলেন। যাদের উপর যাকাত ফরজ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আদায় করবে না তাদের বিষয়ে বলেছেন কোরআনুল কারীমের সূরা তাওবার ৩৩ এবং ৩৫ নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা নাকি স্বর্ণ এবং রূপা জমা করবে আর সেখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার হাবিব রে তাদেরকে বেদনাদায়ক শাস্তির কথা শুনিয়ে দেন। নাউজুবিল্লাহ বলবেন না? কি দায়ক শাস্তি? বেদনাদায়ক শাস্তি। ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। আমরা জানি আমাদের ওস্তাদগণ আমাদেরকে বলেছেন, তাফসীরের ভিতরে আমরা পড়েছি। আচ্ছা, শাস্তি এটা কি আরামদায়ক, এটা কি কষ্টদায়ক নাকি বেদনাদায়ক? বেদনাদায়ক। এটা বলেন তো, এই শাস্তিটা কি সুসংবাদ নাকি দুঃসংবাদ? শাস্তি হচ্ছে কি সংবাদ? দুঃসংবাদ। শাস্তি কি সংবাদ? দুঃসংবাদ। এখন আসেন, ওই শাস্তি যখন মানুষ পায়
আমরা ছোটবেলায় ছোটখাটো যখন অপরাধ করতাম, মা যখন আমাদের বেত দিয়ে বেত্রাঘাত করতেন, বেত্রাঘাত করার মাঝে মাঝে বলতে, মজা বুঝো। কি বুঝো? হতা হন না বা কি বুঝো? উনি বেত দিয়ে রে মারের হতে কি বুঝো? মজা বুঝো। সেই মজা বুঝো, এটা দুনিয়াতেও মজা আল্লাহ বুঝাবে, আবার আখিরাতেও আল্লাহ বুঝাবে। দুনিয়াতে কিভাবে মজা আমি বলি। আমার বাংলাদেশের একজন আমি নাম বলবো না, বিশাল সিরাতুন নবীতে নাম বলবো না, উনি আমার মনে হয় হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু সেই টাকাগুলো সম্পদগুলো এমনভাবে জোগাড় করেছে, জোগাড় করতে 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 কোটি টাকার সম্পদের পাহাড় হয়ে গেল। যাকাত না দেওয়ার কারণে রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে বেইজ্জত করেছেন। যেমন সেই ব্যক্তি, আমি নাম বলবো না, উনি বাংলাদেশের কয়েকজন শিল্পপতির মধ্যে একজন শিল্পপতি। পালানোর সময় একটা নদীতে গিয়ে তার দাড়িগুলাকে ক্লিন শেভ করে ফেলেছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। দাড়িগুলা কি করেছিল? ক্লিন শেভ। এবং ক্লিন শেভ করে গাড়িতে যখন উঠতেছে, নৌকায় যখন উঠতেছে, নৌকার মাঝে আস্তে করে আমাদের যে প্রশাসনের ভাইদেরকে বলে দিয়েছেন এখানে একজন লোক উঠেছে। ওরে আল্লাহ, উনি তো ধরাই পড়ে গেল। শুধু ধরা পড়ে নাই, ধরা পড়ার সাথে সাথে দেখেন, ধরা পড়ার সাথে সাথে তাকে যখন কুটে নেওয়া হচ্ছে, যে মানুষরা হাতলে পড়ে, হাজার হাজার মানুষ তাদেরকে সালাম দিত, সাক্ষাৎ করার জন্য 10 জন পিএস ধরা লাগতো, আর সেই মানুষ তাদের সেই পতনের পরে কোর্টে যখন আদালতে যখন তাদের তুলতেছে, হাজার হাজার মানুষ তাকে জুতা মারতেছে। আরে কথা বলেন ঠিক কিনা? শুধু জুতা মারতেছে তা নয়, সে সমস্ত ব্যক্তির নাম তারপরের দিন সংবাদে দেখলাম, বাংলাদেশের কেউ নামকরণ করে নাই। তিনি একটা টেলিভিশন প্রতিষ্ঠা করেছেন, যে টেলিভিশনের চ্যানেলের নাম আপনারা জানেন। সেই চ্যানেল প্রতিষ্ঠা করেছেন, যেই চ্যানেল প্রতিষ্ঠা করেছেন সেই চ্যানেল থেকেও তার নাম দেওয়া হয়েছে দরবেশ বাবা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এর কারণ হচ্ছে, এটাতে দুনিয়ার শাস্তি আল্লাহ দেখিয়ে দিয়েছেন, পরকালের শাস্তি আছে নাকি নাই? কথা বলতে হবে, আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নাজিল করেছেন। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। যারা গ্রহণ করবে কিছু অংশ মানবে না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার ভিতরে বলেছেন, আফাতুমিনুনা বিল কিতাব, কোরআনের কিছু অংশ মানবে, ওয়া তাকফুরুনা বিবাদিন, আবার কিছু অংশকে অস্বীকার করবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে কোরআনের একটা বিধান মানবে, নামাজের বিধান মানে, হজের বিধান মানে না, নামাজ আদায় করে 1000 কোটি টাকার মালিক, অন্তত 250 কোটি টাকা, অন্তত 1000 কোটি টাকার ভিতরে 25 কোটি টাকা অন্তত মিনিমাম তার যাকাত এসেছে, যাকাত গুলো আদায় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, শুধু যাকাতের বিধানের ক্ষেত্রে কেন, সব বিধানের ক্ষেত্রে নামাজ যেমন ফরজ, অন্যান্য ইবাদতও তেমন ফরজ। ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে। কোরআনের কিছু অংশ মানব, আবার কিছু অংশ মানব না। রব্বুল আলামিন বলেছেন, এই ধরনের যারা করবে তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনাদায়ক শাস্তি। বলেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতে কি শাস্তি? লাঞ্ছনাদায়ক শাস্তি। আর ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কাল কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করা হবে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কর্ম সম্পর্কে গাফেল নন, তিনি সবকিছুই জানেন। আমরা বলি সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যাকাত অনাদায়কারী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তাওবার 35 নম্বর আয়াতে কারীমের ভিতরে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা
فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون কাল কিয়ামতের দিন যাকাতের সম্পত্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের পাত বানাবেন, পাত বানার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুনের জাহান্নামের আগুনে সে পাতকে গরম করবে। গরম করার পরে তার ললাটে তার পার্শ্বে তার পৃষ্ঠদেশে রব্বুল আলামিন তার সম্পদগুলা দিয়ে আগুনের তামার পাত বানিয়ে তাকে সেক দিবে। সেক দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দারে তুমি যেমন দুনিয়ার বুকে যাকাত না দিয়ে সম্পদ জমা করেছিলা, তার পরিণতি হচ্ছে ফাজুকু মজা বুঝো। কি বুঝো? হতাহন্ন বা কি বুঝো? মজা বুঝো। হাজার হাজার কোটি কোটি টাকা মানুষের আমানত বাংলাদেশকে ভিক্ষুক বানিয়ে পৃথিবীর বুকে কয়েকজন ব্যক্তি কুক্ষিত করে আমার বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশের মধ্যে পাচার করেছে। কথা বলে ঠিক কিনা? তাদের শাস্তি ভালো নাকি খারাপ? আরে কথা বলেন, ভালো নাকি খারাপ? আল্লাহ দুনিয়াতে তাদের শাস্তি দেখিয়ে দিচ্ছেন, ঠিক কিনা বলেন? সুতরাং বাংলার জমিনের উপরে ভবিষ্যতে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, আমাদের সিরাত থেকে তাদের জন্য দাবি হচ্ছে যত টাকার মালিক কোন না কেন রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করলে তাহলে বড় বড় ধান্দাবাজেরা আর ধান্দাবাজি করতে পারবে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার সময় খুব শেষের দিকে চলে এসেছে। জাকাত অনাদায়ের পরিণতি এটা মারাত্মক, এটা ভয়াবহ। শুধু তাই নয়, একটা হাদিস আমরা অনেকবার শুনেছি, সেহেতু আমি আবারও আপনাদেরকে সে হাদিসটা একটু শুনিয়ে আমার আলোচনা আমি শেষের দিকে যাব। যাকাত যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সেই ব্যক্তির সম্পদগুলা কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিষাক্ত একটা সাপ বানিয়ে তার গলায় ফেঁসিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? ফেঁসিয়ে দিয়ে তারপরে সুম্মা ইয়াখুযু বিলাহজামাতাই, তার দুই পাশে সেই বিষাক্ত সাপ ইয়ানি বিশিদকাইহি, তার দুই পাশে তাকে চেপে ধরে সেই সাপ বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার ধনভাণ্ডার, তুমি দুনিয়াতে থাকতে আমাকে যাকাত দাও নাই, সেজন্য আজকে তোমার এই পরিণতি। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আর্থসামাজিক উন্নয়নে আমাদের যেই যাকাতের যে ভূমিকা রয়েছে, সেই ভূমিকার কথাটা কয়েক মিনিটের ভিতরে আমি আপনাদের সামনে বলে দিতে চাই। আসুন, যাকাত যদি প্রদান করা হয় আর যাকাত প্রদানের মাধ্যমে সমাজের মধ্যে ধনীরা ধনী হতে থাকবে, দরিদ্ররাও ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আবারও বলি, যাকাতের মাধ্যমে ধনীরা ধনী হবে, সমাজের গরিবরাও আস্তে আস্তে কি হয়ে যাবে? কারণ ধনীরা ধনী হবে তাদের ধন বৃদ্ধির মাধ্যমে, তাদের মাল পবিত্র করার মাধ্যমে, আর গরিবেরা ধনী হবে তারা আগে নিঃস্ব ছিল, এখন যাকাত পেয়ে তারা সম্পদের মালিকও আস্তে আস্তে এমন হয়ে যাবে, তারাও এক পর্যায়ে যাকাত আদায় করার জন্য প্রস্তুত হয়ে যাবে। আমরা বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের যেই খাত বর্ণনা করেছেন, যাকাতের খাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের যে 8টা খাত বর্ণনা করেছেন, সেই 8টা খাত যদি আমার সমাজের ভিতরে যথাযথভাবে যদি আদায় করা হয়, তাহলে আমার সমাজের ভিতরে আর কোনোদিন দরিদ্র থাকতে পারে না। ঠিক কিনা বলেন? সমাজে কি দরিদ্র থাকতে পারে? না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতের কারিমের ভিতরে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। 1 নম্বর গরিব। যাকাত পাবে কারা? গরিবেরা। যাকাত পাবে কারা?
গরিবেরা, 2 নম্বর মিসকিন, 3 নম্বর হচ্ছে জাকাত আদায়ে কর্মচারী, 4 নম্বর অমুসলিমের অন্তরকে ইসলামের দিকে ধাবিত করার জন্য, 5 নম্বর হচ্ছে দাস দাসীদের মুক্তির জন্য, 6 নম্বর হচ্ছে ঋণ গ্রহীতা ব্যক্তির জন্য, 7 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায়, তারপরে এভাবে আল্লাহ রব্বুল আলামিন ওয়াফি সাবিলিল্লাহ, 8 নম্বর হচ্ছে ওয়াবনিস সাবিল, মুসাফিরদের জন্য। সর্বশেষ জাকাত আদায় করলে সমাজে গরিব থাকবে? কথা বলুন, গরিব থাকবে না। আমি একটা কথা শুধু জাকাতের বিষয়ে আলোচনা আমি আমার কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। ওমর ইবনুল খাত্তাব, আমরা সকলেই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানব জাতিকে চমৎকার করে একটা কথা বলেছেন। উনি বলেছেন, হে আমার দুনিয়াবাসীরা, জাকাত যখন তোমরা দিবা, ইদা আতাইতুম ফাগনু, জাকাতটা এই আমাদের দেশে 100 টাকা 200 টাকা, এটা ভালো নয়, ভালো নয়, ভালো নয়। জাকাত মানুষকে তার কর্মসংস্থানের জন্য তাকে জাকাতের টাকা বানিয়ে দিয়ে তুমি তাকে ধনী বানিয়ে দাও, সমাজে যেন সে ধনী হতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আলোচনা শেষ। এই জাকাত যদি প্রদান করি, তাহলে আজকে আমাদের সমাজ যে সুন্দর হবে, সমাজ পরিশুদ্ধ হবে, সমাজ যে দরিদ্র থাকবে না, সেটার বিষয়ে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ভারত উপমহাদেশের স্বনামধন্য মুসলিম মনীষী চিন্তাবিদ মৌলানা আবুল কালাম আজাদ আলাইহির রহমা, তিনি চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলেছেন, ইফ দ্য মুসলিম অফ টুডে অনলি সেট aside the zakat system as far rule laid down in the holy Quran, বলেন আল্লাহু আকবার। তিনি বলেছেন, আজকের বর্তমান সমাজ যদি কোরআন ভিত্তিক, যদি কোরআনের আলোকে যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে পারে, ইট ক্যান বি সেড দ্যাট, এটাই বলা যাবে, অল সোশিয়াল প্রবলেমস, সামাজিক সকল সমস্যাগুলো এন্ড এলিমেন্ট ক্যান উইল বি অটোমেটিক্যালি রিমুভ, সমাজের সমস্ত সমস্যা জাকাতের মাধ্যমে দূরীভূত হয়ে যাবে। আমরা বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন, আমাদের যাদের জাকাত ফরজ হয়েছে, আমরা জাকাত আদায় করব, তাও যথাযথভাবে আদায় করব। জাকাত আদায়ের মাধ্যমে আমরা অন্তরকে পরিশুদ্ধ করব, আমার মালকে বৃদ্ধি করব, মালকে পবিত্র করব, সমাজকে স্বনির্ভর করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।